জ্যোতিষশাস্ত্র বা বাস্তুশাস্ত্র মতে পুরো চৈত মাস জুড়ে কিন্তু আপনারা খাবেন না এই 5টি সবজি এবং 2টি মশলার ব্যবহার যদি একদমই পুরো চৈত মাস জুড়ে না করেন অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করা যায়, মা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যায় এবং মা লক্ষ্মী দেবী এবং বিষ্ণুদেবের কৃপা পেলে কিন্তু আমাদের সংসারে সুখ সমৃদ্ধির যেমন অভাব হয় না, তেমন কিন্তু অর্থের অভাব হয় না এবং আমরা কিন্তু সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে অতিরিক্ত পরিমাণে দূর করতে পারবো। কারণ এই 5টি সবজি এবং 2টি মশলার মধ্যে অতিরিক্ত পরিমাণে বাস্তুতে সমস্যা তৈরি করার সমস্যা রয়েছে। তাই এই 5টি সবজি এবং 2টি মশলা কিন্তু ভুল করেও এই চৈত মাস জুড়ে আপনারা খাবেন না এবং 5টি টোটকা যদি নিষ্ঠার সাহায্যে পালন করতে পারেন অত্যন্ত শুভ। কারণ পিতৃদোষ থেকে যদি মুক্তি আপনি না পান তাহলে কিন্তু আমাদের সংসারে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। তাই পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য পুরো চৈত মাস জুড়ে যদি এই নিয়মটি আপনি পালন করতে পারেন অত্যন্ত শুভ। সংসারে নেতিবাচক শক্তি দূর করতে চাইলে আপনারা এই নিয়মটি পালন করুন। চলুন আজকে প্রথম বিষয়টি হলো, আপনি পুরো চৈত মাস জুড়ে যে সবজিগুলি খাবেন না তার মধ্যে প্রথম সবজিটি হচ্ছে পুঁই শাক। পুঁই শাক কিন্তু অতিরিক্ত মাত্রায় না, পুঁই শাক কিন্তু আপনারা পুরো চৈত মাস জুড়ে একদমই খাবেন না। শুধু স্বাস্থ্যের জন্য না, বাস্তুতে যাতে সমস্যা তৈরি না হয় তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই এই নিয়মটা মানা উচিত। তাই ভুল করেও পুরো চৈত মাস জুড়ে আপনারা পুঁই শাক খাওয়া থেকে বিরত থাকুন। আমরা আমাদের গৃহে ধন সমৃদ্ধি লাভ করতে চাই। আপনি যদি অতিরিক্ত মাত্রায় ধন বা সমৃদ্ধি লাভ করতে চান তাহলে পুরো চৈত মাস জুড়ে নিয়মিত যদি শ্রীযন্ত্র পুজো করেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যারা প্রতি বৃহস্পতিবার দিন পুজো করেন মা লক্ষ্মী দেবীর, তারাও কিন্তু প্রতিদিন মা লক্ষ্মী দেবীর পুজোর সাথে সাথে শ্রীযন্ত্র পুজো করুন। এর সাথে আমরা আমাদের সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি কিন্তু দূর করতে চাই। তো চৈত মাসটা এতটাই শুভ, এই মাসে যদি আপনারা লাল রঙের বস্ত্র পরিধান করে প্রতি মঙ্গলবার দিন লাল রঙের বস্ত্র পরিধান করে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন, এটা কিন্তু অত্যন্ত শুভ। পুরো চৈত মাসটা আমাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল নিয়ে আসতে পারে এই কয়েকটি নিয়ম যদি আমরা পালন করি। এই হনুমানজির পুজো দিয়ে আসলে আপনার সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি কিন্তু দূর হবে। এছাড়া কিন্তু আপনার মধ্যে থাকা নেতিবাচক শক্তিও দূর হবে। আপনি আপনার ভাগ্য যদি বদলাতে চান, ভাগ্য বদলাতে আমরা কে না চাই বলুন। ভাগ্য যদি একভাবে আমাদের সাথে থাকে, নানা রকম সমস্যাও কিন্তু আমাদের সাথে থাকে, তো অবশ্যই আমরা ভাগ্য মাঝে মাঝে বদলাতে চাই। এই ভাগ্য বদলাতে কিন্তু পুরো চৈত মাস জুড়ে অত্যন্ত শুভ একটি কাজ আপনারা করুন। সপ্তাহের যে কোনো দুটি দিন আপনি আপনার বাড়ির কাছাকাছি উত্তর পূর্ব কোণ করে যদি কোনো কলা গাছ থাকে, সেই কলা গাছের নিচে সপ্তাহে 2 দিন জলের সাথে নুন মিশিয়ে যদি অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ ফলাফল আপনি পাবেন। করে দেখতে পারেন, আপনার জীবনের ভাগ্য আপনি নিজেই বদলাতে পারবেন। আপনি অতিরিক্ত মাত্রায় যদি পিতৃদোষের মুখোমুখি পড়েন আর পিতৃদোষ সমস্যা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো কাজে বাধা পাই। আমাদের সংসারে যত পূজা অর্চনাই করি না কেন নানা রকম সমস্যা কিন্তু আমাদের পিছন ছাড়ে না। এই পিতৃদোষ থেকে মুক্তি পেতে পিপল গাছে কালো তিল ও দুধ মেশানো জল যদি অর্পণ করা, অর্থাৎ জলের সাথে কিছুটা পরিমাণ কালো তিল দুধ মিশিয়ে যদি অর্পণ করতে পারেন অত্যন্ত শুভ। এর ফলে কিন্তু পূর্বপুরুষরা শান্তি লাভ করে, ফলে কিন্তু আমরাও শান্তিতে থাকতে পারি এবং নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যে দ্বিতীয় সবজিটি আপনারা এই পুরো চৈত মাস জুড়ে খাবেন না সেটি হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি কিন্তু এই পুরো চৈত মাস জুড়ে খাওয়া থেকে বিরত থাকবেন এবং বেগুনও কিন্তু পুরো চৈত মাস জুড়ে খাওয়াটা অত্যন্ত অশুভ। এতে যেমন বাস্তুর সমস্যা তৈরি হয় তেমন কিন্তু আমাদের স্বাস্থ্যের নানা রকম সমস্যা তৈরি হতে পারে। তার সাথে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি পটল এই পুরো মাস জুড়ে খাবেন না। পটল অতিরিক্ত মাত্রায় না, পটল কিন্তু পুরো চৈত মাস জুড়ে খাওয়াটা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়। এতে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, আমাদের শরীরে শুধু না বাস্তুরও তৈরি হতে পারে। এবং যে 2টি মশলা আপনারা এই পুরো চৈত মাস জুড়ে ব্যবহার করবেন না তার মধ্যে প্রথমটি হচ্ছে সর্ষে খাওয়া থেকে বিরত থাকুন পুরো মাসটি এবং আদা খাওয়া থেকে বিরত থাকুন। এই কয়েকটি নিয়ম যদি আমরা নিষ্ঠা বা ভক্তির সাহায্যে পালন করতে পারি পুরো চৈত মাস জুড়ে তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। এবং মা লক্ষ্মী দেবীর প্রিয় সংখ্যাগুলির মধ্যে 6 সংখ্যাটি অত্যন্ত প্রিয়, 108 সংখ্যাটি অত্যন্ত প্রিয়। আপনারা কিন্তু কমেন্ট বক্সে 108 বা 6 সংখ্যাটি 3 বার লিখে যেতে ভুলবেন না। মা লক্ষ্মী দেবীর সাথে সাথে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। মহাদেবেরও শুভ সংখ্যা কিন্তু 108 সংখ্যাটি কমেন্ট বক্সে লিখে গেলে কিন্তু মহাদেবের আশীর্বাদও আপনারা লাভ করতে পারবেন। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাবেন। যদি মনে হয় এই চৈত মাস জুড়ে এই নিয়মগুলো আপনারা পালন করবেন বা আপনার পরিবারের সকল ব্যক্তিদের এই নিয়মগুলো পালন করার কথা জানাবেন, তাহলে কিন্তু ভিডিওটা একটু শেয়ার করুন যাতে সকলে জানতে পারে এবং সকলের উপকারে আসতে পারে এই ভিডিওটি।